press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি এনএইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম প্রিয়তম সাহাবী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মূল নাম হচ্ছে জুবাইর, কুনিয়াত আবু আবদুল্লাহ এবং লকব হচ্ছে হাওয়ারিউ রাসূলিল্লাহ। পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিনতু আব্দুল মুত্তালিব। মা সাফিয়া ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু, সুতরাং জুবাইর ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই। উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা ছিলেন তার ফুপু। অন্যদিকে সিদ্দিকে আকবরের কন্যা আসমাকে বিয়ে করায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার ভাইরা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোন। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি একাধিক আত্মীয়তার সম্পর্কে সম্পর্কিত ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের ২৮ বছর পূর্বে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যে যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী, দৃঢ় সংকল্প এবং আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে গড়ে উঠতে পারেন। আর এ কারণে প্রায়ই তার মা তাকে মারধর এবং কঠোর অভ্যাসের মধ্যে অভ্যস্ত করে লালন পালন করতেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র ১৬ বছর বয়সেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী। যদিও তার বয়স ছিল কম, তবুও দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে তিনি কখনোই পিছিয়ে ছিলেন না। তিনি ইসলাম গ্রহণ করার পর কেউ একজন রটিয়ে দিয়েছিল যে মুশরিকরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী অথবা হত্যা করে ফেলেছে। এ কথা শুনে তিনি অত্যন্ত উত্তেজিত হয়ে পড়েন এবং একটি তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? তিনি বললেন, শুনেছিলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। অতঃপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করলেন। সিরাত লেখকদের বর্ণনা, এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন বালক উন্মুক্ত করেছিল। প্রাথমিক পর্যায়ে মক্কার অন্যান্য মুসলিমদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন। তার চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন, কিন্তু কোনো ক্রমেই তাকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি। উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারই তাকে মারতেন যে তার প্রাণ প্রায় উষ্ঠাগত হয়ে যেত। তবুও তিনি বলতেন, যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না। এমনইভাবে নানা অত্যাচার ও নিপীড়ন সহ্য করে অবশেষে নিরুপায় হয়ে তিনি জন্মভূমি মক্কা ছেড়ে হাবশায় হিজরত করেছিলেন। হাবশায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে আসেন। এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তিনিও মদিনায় হিজরত করেন। সে সময় মদিনায় আসার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ইবনে সালামা আনসারীর সাথে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতৃ সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন। ইসলামের জন্য মদিনায় হিজরতের পাশাপাশি হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় ছিলেন নিবেদিত প্রাণ। এজন্য তিনি তার জীবদ্দশায় ইসলামের জন্য প্রত্যেকটি যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন। বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন তিনি। সে যুদ্ধের সময় একজন মুশরিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনই গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন। এটি দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে। সত্যি তাই হয়েছিল। মুশরিকই প্রথম মাটিতে পড়ে যায় এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির একটি আঘাতে তাকে হত্যা করে ফেলে। এমনইভাবে তিনি উবাইদা ইবনে সাঈদের মুখোমুখি হন। সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মাচ্ছাদিত যে কেবলমাত্র দুটি চোখই তার দেখা যাচ্ছিল। কিন্তু তিনি তাকে তাক করে এমনভাবে তীর নিক্ষেপ করেন যে তীরের ফলা তাকে এফোড় ওফোড় করে ফেলে।
এরপর তিনি তার লাশের উপর বসে অতি কষ্টে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন। তবে সে তীরটি কিছুটা বেঁকে গিয়েছিল। স্মৃতিচিহ্ন হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীরটি নিজের কাছে নিয়ে নেন এবং তার ওফাতের পর তৃতীয় খলিফা উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল। বদরের যুদ্ধে তিনি চরম সাহসিকতার সাথে এমনভাবে লড়াই করেছিলেন যে তার তরবারি ভোঁতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। এই দিনের একটি ক্ষত এত গভীর হয়েছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল। তার পুত্র উরওয়া বলেন, আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম। এই যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন। তা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনে ফিরিস্তাগণও এই বেশে এসেছে। উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় যখন পরাজয়ের রূপ নিয়েছিল, তখন যে 14 জন সাহাবী নিজেদের জীবনের বিনিময়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষার জন্য প্রতিরক্ষা বহু তৈরি করেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করছিলেন সেদিকটির প্রতিরক্ষার দায়িত্বে ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ যুদ্ধের সময় মদিনার ইয়াহুদি গোত্র বনু কুরাইজা মুসলিমদের সাথে সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন। 3 বার তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কে আছে যে সে নিজে গিয়ে তাদের সংবাদ নিয়ে আসতে পারে? প্রত্যেকবারই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন, প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি, আর আমার হাওয়ারি হচ্ছে জুবাইর। হাওয়ারি অর্থ সঙ্গী সাথী ও অনুসারী। খন্দকের যুদ্ধের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বাইআতে রিদওয়ানেও তিনি অংশগ্রহণ করেন। খায়বারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন। খায়বারের ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফিয়ে পড়েন। তখন তার মা সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আজ আমার কলিজার টুকরা শহীদ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জুবাইর তাকে হত্যা করবে। সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করেন। মক্কা বিজয়ের দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন। সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, আর এ দলটির পতাকাবাহী ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুনাইন যুদ্ধের সময় জুবাইর কাফিরদের একটি গোপন ঘাঁটির নিকট পৌঁছালে তারা তাকে অতর্কিত আক্রমণ করে। অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন। তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। 10ম হিজরিতে বিদায় হজেও তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে সিরিয়ার ইয়ারমুক প্রান্তরে তিনি বিশাল রোমান বাহিনীর সাথে অত্যন্ত সাহসিকতার সাথে মোকাবিলা করেন। এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী একটি যুদ্ধ। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এ যুদ্ধেও তার অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখেন। যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নেয় যে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন। সিদ্ধান্ত অনুযায়ী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর প্রতিরক্ষাব্যূহ ভেদ করে অপর প্রান্তে চলে যান, কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না। একাকী আবার তিনি রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান। উরওয়া বলেন, বদরের পরে এটা ছিল দ্বিতীয় জখম, যার মধ্যেও আমরা আঙুল ঢুকিয়ে ছোটবেলায় খেলা করতাম। তার এই দুঃসাহসী আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে। এর পরবর্তীতে মুসলিমরা যখন মিশরে আক্রমণ করে, সেখানে মুসলিম সৈন্যবাহিনী প্রায় 7 মাস ধরে কিল্লা অবরোধ করে রাখে। কোনো প্রকার জয় পরাজয়ের সম্ভাবনা দেখা যাচ্ছিল না। সর্বশেষ হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বীরত্বের কারণে মুসলমানরা মিশর জয় করতে সক্ষম হয় এবং মিশরের খ্রিস্টান রাজা ও তার সৈন্যরা কোনো প্রকার উপায় না দেখে মুসলমানদের সাথে সন্ধি করতে বাধ্য হয়। হিজরি 23 সনে দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদত বরণ করেন।
মৃত্যুর পূর্বে তিনি ৬ জন প্রখ্যাত সাহাবী সমন্বয়ে একটি বোর্ড গঠন করেন এবং তাদের হাতে পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান এবং এই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতকালে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরিবিলি জীবনযাপন করছিলেন এবং তিনি কোনো প্রকার রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা থেকে বিরত থাকেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ডের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচারের জন্য হযরত তালহা, জুবাইর এমনকি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে চাপের মুখে পড়েন, কিন্তু সে সময় দেশব্যাপী বিদ্রোহ থাকায় এ দাবিটি তার পক্ষে মেনে নেওয়া সম্ভবপর ছিল না। ফলে গৃহযুদ্ধের পরিবেশ সৃষ্টি হয়। হযরত জুবাইর ও তালহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হযরত জুবাইর ও তালহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনিষ্ঠ পত্নী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে এই বিদ্রোহে তাদের সাথে যোগদান করেন, যার ফলশ্রুতিতে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি সম্মুখ যুদ্ধের মুখোমুখি হন, আর যেটি ইতিহাসে উটের যুদ্ধ নামে পরিচিত। মুসলমানদের দুই দল সেনাবাহিনী যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে উপবিষ্ট ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পরের সাথে একটি আলাপ আলোচনার চেষ্টা চালান, আর এ কারণে তারা দুজনেই একাকী ঘোড়ায় চড়ে রণাঙ্গনের মাঝখানে এসে আলোচনা শুরু করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আবু আব্দুল্লাহ, তোমার কি সেদিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি আলীকে মহব্বত করো? তুমি বলেছিলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মহব্বত করি। স্মরণ করো। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে। এরপর তারা দুজনেই তাদের নিজ নিজ তাঁবুতে ফিরে যান। এদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অন্তরে ঘটে গেল এক বিপ্লব। তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে এসে বললেন, আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম। আলী আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী স্মরণ করে দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, তাহলে এখন ইচ্ছা কি? তিনি বললেন, আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি। তার পুত্র আব্দুল্লাহ বললেন, আব্বা, আপনি আমাদের গর্তে ফেলে আলীর ভয়ে পালিয়ে যাচ্ছেন। তিনি বললেন, আমি কসম করছি আলীর সাথে আর লড়ব না। আব্দুল্লাহ বললেন, কসমের কাফারা সম্ভব। এই বলে তিনি তার স্বীয় গোলাম মাখুলকে ডেকে আজাদ করে দিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি জুবাইর বললেন, বেটা, আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে। আমি সুনিশ্চিত যে আমরা হকের উপর নেই। এসো, তুমিও আমার অনুগামী হও। আব্দুল্লাহ অস্বীকার করলেন। এই কারণে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী বসরার দিকে রওনা দিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসরার পথে একাকী চলছিলেন, তখন আহনাব বিন কায়েস বললেন, কেউ জেনে এসে তো তিনি চলে যাচ্ছেন কেন? সে সময় আমর ইবনে জারমুজ বলল, আমি যাচ্ছি। এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে জুবাইরের সঙ্গে মিলিত হলো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে ইবনে জারমুজ বললেন, আবু আব্দুল্লাহ, জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন? তারা সবাই একে অপরের গলা কাটছে। এখন আপনি কোথায় যাচ্ছেন? সে সময় হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই কারণে এই ঝগড়া ছেড়ে দূরে থাকার জন্য কোথাও চলে যেতে চাই। এরপর তারা দুজন একসাথে চলতে লাগলেন এবং নামাজের সময় হলে তারা দুজন একসাথেই নামাজে দাঁড়ালেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মুহূর্তে সিজদা অবনত হলেন, বিশ্বাসঘাতক ইবনে জারমুজ তখনই তার তরবারির আঘাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেললেন। আর এভাবেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরলোক গমন করেন। এরপর ইবনে জারমুজ যখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তরবারি বর্ম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট নিয়ে এসে উপস্থিত হলেন এবং অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিচ্ছিলেন,
তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারখানির দিকে অনুশোচনার দৃষ্টিতে এক নজর তাকিয়ে বললেন, তিনি অসংখ্যবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা অপসারণ করেছেন। ওরে ইবনে সাফিয়ার হন্তা, শুনে রাখ, জাহান্নাম তোর জন্য প্রতীক্ষা করছে। আল্লাহ তাআলা ইসলামের এই মহান যোদ্ধা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবীকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করেই এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি। That's it all about our today's video. Thank you very much for being with us and see you later in next videos.